হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে শেয়ার করব বলে নতুন একটা মেকআপ লুক করেছি হোলি উৎসব উপলক্ষে। তো হোলিতে কিন্তু তোমরা এই মেকআপ লুকটা করতে পারো। আমি তোমাদের সঙ্গে ফুল টিউটোরিয়ালটা শেয়ার করেছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি ইউজ করে নিয়েছি সেই ভাইরাল প্রোডাক্টটা, যেটা এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডিং এ চলছে যে প্রোডাক্টটা। সামারের জন্য বেস্ট। আমি বলব সামারের জন্য বেস্ট। এটা হচ্ছে রিকর্ডের পারফেক্ট গ্রিপ স্প্রে। তো এটা খুব সুন্দর একটা ডিউই ফিনিশ দেয়। মেকআপটাকে লং লাস্টিং করতে কিন্তু অনেক হেল্প করে। তোমরা এটাকে মেকআপের শুরুতে ইউজ করতে পারো, মেকআপের শেষে ইউজ করতে পারো, মেকআপের মাঝে ইউজ করতে পারো। তো বেসিক্যালি এটা কিন্তু তোমাদের মেকআপটাকে হোল্ড করতে হেল্প করে। আরো একটা ভাইরাল প্রোডাক্ট আমি এখানে ইউজ করেছি, সেটা হচ্ছে রিকোডেরই পারফেক্ট গ্রিপ ওয়াটারপ্রুফ প্রাইমার। এটাও কিন্তু এই সামার সিজনে মেকআপ করার জন্য কিন্তু বেস্ট। তোমরা কিন্তু তোমাদের ব্রাইডদের উপরে, যেকোনো ক্লায়েন্টদের উপরে, মানে পার্টি মেকআপ, যেকোনো মেকআপে তোমরা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করো। আমার প্রোডাক্টটা ভাঙা এসছে, মুটকিটা ভাঙা, কি আর করা যাবে। তো তোমরা যখন কিনবে একটু দেখে শুনে কিনো। আমার কেনা হয়ে গেছে বেশ কিছুদিন হলো। এখন তো আর কিছু করার নেই। তো এটাকেই আমি ইউজ করব। এটাকে আমি ভালোভাবে আমার ফেসে কিন্তু অ্যাবজর্ব করিয়ে নিয়েছি। এটা একদম চ্যাটচ্যাটে নয়, একদম মানে যে তেলতেলে ব্যাপারটা, যে ফেসটা তেল করে সেরকম নয়। খুব সুন্দর। এরপরে আমি আমার ফেসটা কারেকশন করে নিয়েছি। এখানে সপারেলের এই আ কনসিলার প্যালেটটা দিয়ে। ভীষণ ভালো, আমার প্রচন্ড পছন্দ হয়েছে এই প্যালেটটা। আর এটা এত ছোট, ক্যারি করতেও ভীষণ হেল্প হবে। তো এখানে আমি আমার ফেসের যে সমস্ত ডিসকালারেশন গুলো ছিল সেগুলো হাইড করে নিয়েছি। আমি খুব বেশি হাইড করিনি। তার কারণ আমার একটা সফট মেকআপ লুক চাই। কারণ আমি ডে মেকআপ করছি, যাতে তোমরা এই মেকআপটা করে দিনের বেলা বেরোতে পারো রং খেলার জন্য। তো আমিও যাতে যেতে পারি সেরকম ভাবেই আমি মেকআপ করেছি। আর আমি সবসময় খুব হালকা মেকআপ পছন্দ করি। তো সেই কারণে আমার যতটা প্রয়োজন আমি ততটুকুই কারেকশন করে নিয়েছি। এরপর আমি রিকোডেরই একটা ফাউন্ডেশন আমি ইউজ করেছি। এটার শেড হচ্ছে বম্বে। তো এই শেডটা আমার স্কিনে একদম পারফেক্ট যায়। আমি জাস্ট ২ ড্রপ এখানে ইউজ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে একটুও ভিডিওটা কাট করিনি। কারণ আ মা যাতে তোমাদেরকে দেখাতে পারি যে জাস্ট ২ ড্রপে আমার ফুল ফেসটা কিন্তু কভারেজ দিয়ে দিয়েছে। তোমরা অনেকেই প্রচন্ড পরিমাণে ফাউন্ডেশন ফেসে ইউজ করো, যে কারণে মেকআপটা কিন্তু লং লাস্টিং হয় না এবং কিছুক্ষণ পরে মেকআপটা গ্রে হয়ে যায়, কেকি হয়ে যায়। তো তোমরা এরকম অল্প ফাউন্ডেশন নিয়ে ফেসে ইউজ করে দেখবে যে তোমাদের মেকআপটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং হবে আর দেখতেও সুন্দর লাগে। অল্প জিনিসে যে জিনিসটা দেখতে খারাপ লাগে তা কিন্তু নয়। টেকনিক ঠিক থাকলে, পারফেক্ট ভাবে সমস্ত কিছু ব্লেন্ড করলে, তাহলে কিন্তু তোমার মেকআপটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো আমার দেখতে পাচ্ছ এখানে আমি ওই ২ ড্রপ ফাউন্ডেশন নিয়ে আমার ফুল ফেসে কিন্তু আস্তে দিয়ে দিয়েছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে। মেইন হচ্ছে কিনা ব্লেন্ড করা। ফেসে যেন ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়। তোমরা অনেকেই আছো খুব তাড়াহুড়ো করো। এখানে আমি খুব ক্লোজ ভাবেই দেখাবো যে আমার মেকআপটা কতটা স্কিনে দেখো বসে গেছে। তো এরপর আমি একটু জাস্ট হাইলাইট করে নিয়েছি, খুবই সামান্য, জাস্ট ১ ড্রপ করে। তো তোমরা চাইলে এটা করতেও পারো, নাও করতে পারো, স্কিপ করতে পারো এই পার্টটা। আমি যেহেতু ফাউন্ডেশনটা একদম আমার স্কিন শেড অনুযায়ী নিয়েছি, তো সেই কারণে আমি একটু হাইলাইট করলাম। তাও দেখো খুবই সামান্য পরিমাণে। তো এরপর আমি রিকোডেরই পাউডার দিয়ে আমার মেকআপটা পুরো সেট করে নেব। তোমরা এখানে যেকোনো পাউডার ইউজ করতে পারো। আমি এখানে রিকোডেরই ম্যাক্সিমাম প্রোডাক্ট আজকে ইউজ করেছি ফেস মেকআপটার ক্ষেত্রে। তো মেকআপটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমাকে ট্যাগ করো। যদি কেউ আমার এই মেকআপটা দেখে তোমরা মেকআপ করো, তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করো। আমার Instagram আইডি হচ্ছে মৌমিতা বিশ্বাস মেকওভার। তো মৌমিতা বিশ্বাস মেকওভার আইডিতে কিন্তু তোমরা আমাকে ট্যাগ করতে পারো। এবারের হোলিতে কার কেমন আ প্ল্যান আছে জানিও সবাই। আ যাদের সাথে আমার কথা হয়, যাদের সাথে আমার কথা হয় না, প্রত্যেকেই মেসেজে জানাতে পারো, ইনবক্স করতে পারো। আর তোমরা কিন্তু এইভাবে মেকআপ অবশ্যই করো, ট্রাই করো। আশা করি তোমাদের মেকআপটা কিন্তু খুব ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। কারণ এখন বাইরে যা গরম পড়েছে, তাতে হেভি মেকআপ না করে যাওয়াই ভালো। আমি এখানে ব্লাশারটাও ইউজ করব খুবই সামান্য পরিমাণে। জাস্ট একটা হালকা একটা টিন্ট দেব।
খুব বেশি পরিমাণে ইউজ করব না। ফেসে এক্সট্রা বেশি কোনো কিছুই ইউজ করব না। যাতে আমার মেকআপটা নষ্ট হয়ে যায় বা গরমে ঘামে নষ্ট হয়ে যায়। আমি খুব মিনিমাম প্রোডাক্ট ইউজ করেছি। আমার মেকআপটা যেন লং লাস্টিং থাকে তার জন্য। এরপর আমি আমার আইব্রোটা ফিল করে নিয়েছি। এখানে আমি ফরএভার 52 র একটা আইব্রো পেন্সিল ইউজ করেছি। আমি যখন সেলফ মেকআপ করি বা দিনের বেলা যখন আমি সেলফ মেকআপ করি, দিনের বেলা বলে নয়, আমি সেলফ মেকআপ করলেই আমি সবসময় এই পেন্সিলটাই ব্যবহার করি বা অন্য যেকোনো পেন্সিল ব্যবহার করি। কখনোই আমি পমেড ব্যবহার করি না। তোমরা যদি কেউ পমেড ব্যবহার করতে চাও, কারোর যদি হেভি আইব্রো পছন্দ হয়, সে অবশ্যই পমেড ইউজ করতে পারো। বাট আমার ন্যাচারালটাই পছন্দ, তো আমি সেটাই করে নিলাম। এরপর আমি অ্যানাস্টেসিয়ার একটা আইশ্যাডো প্যালেট থেকে খুব একদম হালকা দুটো লাইট কালার নিয়ে আমি কিন্তু আমার আই মেকআপটা করে নিয়েছি। দেখো এখানে আমি এক্সট্রা কোনো কালার ইউজ করিনি বেশি। যেহেতু এটা ডে মেকআপ, তো সেই কারণে আমি মেকআপটাও সেরকম ভাবেই করেছি যাতে আমার লুকটা একদম সিম্পল স্যাটেল লাগে। তো তোমরা এখানে এরকম ভাবে আই মেকআপটা করতে পারো। আমি ওপরে কোনো কাজল ইউজ করিনি। আমি নিচে কাজল ইউজ করেছি। আমার কাজলের এই পার্টটা কেটে গেছে। তো সেই কারণে আমি এটা আ দিতে পারিনি। তো তোমরা এখানে যার যেমন পছন্দ তোমরা লাইনার পড়তে পারো ওপরে বা ওপরে কাজল পরে স্মাশ করতে পারো। নিচটা ফাঁকা রাখতে পারো। যেটা তোমাদের খুশি, যার যেটা মানায়। তো আমার আজকে এটাই ভালো লাগছিল। তো আমি আজকে এভাবেই রেখেছি আমার চোখটা। কারণ একেক সময় একেক রকম করতে বেশ ভালোই লাগে। এরপর আমি আমার লিপটা ড্র করে নিয়েছি। লিপটা ড্র করার পরে আমি ম্যাকাজিমিয়ার লিপস্টিক ইউজ করেছি। আমি ২ টো লিপস্টিক ইউজ করেছি। একটা একটু ডার্ক শেডের আর একটা একটু লাইট শেডের। আ লাইট শেডের লিপস্টিকটা আমি মিডিলে দিয়েছি। আর ডার্ক শেডটা দিয়ে আমি পুরো লিপটা ফিল করেছি। তারপর লাইট শেডটা আমি একটু মিডিলে দিয়ে নিয়েছি। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না। ক্যামেরাতে অতটা ধরা যাচ্ছে না আমি দেখেছি। বাট সামনে থেকে বোঝা যাচ্ছে যে ২ টো শেড আমি এখানে ইউজ করেছি। খানিকটা ombre ইফেক্ট দিচ্ছে। তো ফাইনালি এখানে আমার লুক কমপ্লিট। লাস্ট আমি মাস্কারা ইউজ করে নিয়েছি। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লুকটা রিক্রিয়েট করো এবং ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করো। আর আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে কেউ ভুলো না। তোমরা কিন্তু অনেকেই পেজটা জাস্ট দেখে বেরিয়ে যাও। লাইক করো। হয়তো কোনো পোস্ট ভালো লাগলে সেটাতে লাইক করো, কমেন্ট করো। বাট পেজটা ফলো করো না। তো তোমাদের সহযোগিতা ভীষণভাবেই প্রয়োজন। কারণ তোমরা হেল্প না করলে সামনের দিকে এগিয়ে যাওয়া অসম্ভব। তো সেই কারণে তোমরা সকলেই কিন্তু আমার পেজটা লাইক করো আর ভিডিওটা